হ্যাঁ, এটা আবার কোন রাস্তা? এর তো শুধু রাস্তাই রাস্তা, চারপাশে গাছগুলো বড় বড়। এই যে পায়রা, কেউ একটু শুনে যাও। কি অদ্ভুত না, এরা কেউই তো আমার সঙ্গে তেমন কথা বলতে চাচ্ছে না। আমি উপর দিয়ে যদি কথা বলতে যাই, কোনো বিপদ তো হবে না। এই যে পায়রা, শোনো। হ্যাঁ, এই পায়রাগুলো শুধু উড়ছেই উড়ছেই। কয়েকটা পায়রাই শুধু কথা বললো, কিন্তু এই পায়রাগুলো তো তেমন কথা বলছে না, শুধু উড়ছে। একটু কি আমি কথা বলে দেখবো? আমি কোন গোলক ধাঁধায় পৌঁছে গেছি। দাদার কাছ থেকে দূরে চলে এসেছি। দাদা আমার সঙ্গে কত সুন্দর করে বুঝিয়ে বলতো, কত কিছু শিখিয়ে দিত। দাদার কাছে থাকা মানা। ভাই, তুই আমার সব সময় পাশে থাকবি। হ্যাঁ দাদা, ঠিকই বলেছো। দাদার কাছ থেকে দূরে চলে এসেছি। ভাই চল, আমি তোকে আরেকটু দূরে ঘুরতে নিয়ে যাব। কিন্তু দাদাই তো তখন বলেছিল আমাকে ওই ফুলের রাস্তা দিয়ে যেতে, তাই তো আমি হারিয়ে গেলাম। থাক, এসব ভেবে আর লাভ নেই, আমাকে যেতে তো হবে, না হলে দাদা আবার চিন্তা করবে। এখন আমাকে উঠতে হবে, ওই দিক দিয়ে আমি যাব। আমি এই গাছের তলের রাস্তা দিয়েই যাই। জয় রানী মায়ের জয়। রানী মায়ের জয়? এটা আবার কি বলছে? হ্যাঁ, ওই মানুষটা কে? পোশাকের পরন্ত কোনো পরীরদের মতো। জয় রানী মায়ের জয়, জয় রানী মায়ের জয়। আমি এই জগতের সব পায়রাদের মহারানী। পরী? নমস্কার, আমার নাম বিক্রম। তুমি এই রাজ্যে কি করছো? আমি এই জগতে হারিয়ে গেছি, আমি কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। কিন্তু এই রাজ্য থেকে বের হওয়ার তো কোনোই রাস্তা নেই। কিন্তু এই রাজ্যে যে আসে সে ধাঁধার সঠিক উত্তর না দিয়ে যেতেই পারে না। না না না, তা হতে পারে না। আমার দাদার কাছে পৌঁছতে হবে। আপনি দয়া করে কিছু করুন, না হলে আমার দাদা হয়তো চিন্তা করবে। আমি কোন রাস্তা দিয়ে যাবো একটু বলে দিন। আর আপনাদের রাজ্যে না কেমন অদ্ভুত রকমের সব জিনিস। এই পায়রাগুলো উঠছে, কেউই কথা বলছে না। দুই একজন আমার সঙ্গে কথা বলছে, আমিও কথা বলতে পারছি না। শুধু আপনি কোথা থেকে এসে পায়রা থেকে মানুষ হয়ে গেলেন? আমি তো এখানকার মহারানী, আর এই পায়রারা আমার কথা মতোই চলে। তাই হয়তো তুমি ওদের জিজ্ঞাসা করেছো, কিন্তু ওরা কিছুই বলতে পারেনি।